হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলুর দম। খুব সহজে আর মাত্র 15 মিনিটের মধ্যেই আজকের এই রেসিপিটা তৈরি করেছি। দেখে নিন রেসিপিটা, আশা করছি সবার খুব ভালো লাগবে। একদম হাতে কম সময় থাকলে এইভাবে যদি তৈরি করেন খেতেও সুস্বাদু হবে, সময়টাও কম লাগবে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ নিরামিষ এই আলুর দমটা তৈরি করার জন্য প্রথমেই আমি কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আজকে রান্নাটা আমি সাদা তেল দিয়ে করব, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। দিয়ে দিয়েছি 4 চামচের মাপ করে 4 চামচ সাদা তেল। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গ্রেট করে রাখা আদা। ভালো করে ভেজে নিচ্ছি। সময় একদম কম থাকলে এই পদ্ধতিতে যদি আলুর দমটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে। খুব সহজে আর একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে, অথচ খেতে কিন্তু খুবই সুস্বাদু। আদাটা 5 মিনিটের মতন ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। টমেটোটাকে আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। টমেটোটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি লবণ। আন্দাজ মতন লবণ দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে 5 মিনিটের মতন নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ। ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। দিয়ে দিলাম ছোটো চামচের মাপ করে 1 চামচ চিনি। ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও কিন্তু দিতে পারেন, তবে গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর শীতকালে গোলমরিচ গুঁড়ো দিয়ে যে কোনো রান্না খেলে কিন্তু খুবই ভালো। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম। বীজটাকে ছাড়িয়ে নিয়ে ক্যাপসিকামটা একটুখানি বড় বড় করে কেটে দিয়ে দিলাম মশলার মধ্যে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তার জন্য একটুখানি বড় বড় টুকরো করে কেটেছি। খুব ছোট টুকরো করে কাটলে কিন্তু ভাজতে ভাজতে গলে যাবে। 5 মিনিটের মতন ভাজার পরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা। আলুগুলো যদি একদম ছোট সাইজের থাকে তাহলে গোটা গোটাই রাখবো, আর যেহেতু আলু সাইজটা একটুখানি বড় তার জন্য আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি। তো খুন্তি দিয়েও কিন্তু সুন্দরভাবে কাটা যায় একদম সমান করে। তো যে আলুগুলো বড় সেগুলো আমি কেটে নিচ্ছি। ভালো করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আলুটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছি, আর একটা সিটি দিয়ে নিয়েছিলাম। খোসা সমেত আলুটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে সেদ্ধ করলে কিন্তু খোসাটা খুব ভালো করে ছাড়ানো যায়। আলু সেদ্ধ করাটা আমি আর দেখাইনি। ভালো করে সেদ্ধ করার পরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ভালো করে এরপরে মশলার সঙ্গে আমি নাড়াচাড়া দিয়ে নিলাম। 5 থেকে 7 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে 1.5 কাপের মতন জল গরম করেছি। ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছা মতন রাখবেন। আমি একটু কম জল দিলাম, কেননা ঝোলটা একটুখানি টান টান রাখবো তার জন্য। আলুর দম কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটাই টেনে যায়, সেই বুঝে কিন্তু জলটা অবশ্যই দিতে হবে। ভালো করে নাড়িয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে ভালো করে আলুর দমটা ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট এরকমভাবে ফুটিয়ে নেব। অন্যদিকে কিন্তু ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে। আর এই আলুর দমটা
রান্না হতে কিন্তু একদম বেশি সময় লাগে না। দিয়ে দিলাম 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না তার জন্য আমি ঘি গরম মশলা দিয়ে নামালাম। গ্যাস বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলুর দম। লুচি, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে। অবশ্যই একবার এই পদ্ধতিতে ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলুর দম। একদম কম সময়ের মধ্যে তৈরি করেছি। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।